নমস্কার বন্ধুরা, আমার ব্যাগ দেখেই বুঝতে পারছেন আমি বাড়ি থেকে আজকে বাসায় চলে আসব। তো একটু তাড়াতাড়ি করেই বেরোইতেছি, কারণ এই যে মেয়ে নাতনি দুজনেই ফোনের উপরে ফোন দিতেছে যে আসবাই যখন দুপুরের আগে আসো, আইসা মানে রান্নাটা যেন করতে পারি। ওরা অনেক দিন ধরে আমার হাতের রান্না খায় না, প্রায় 2 মাসের উপরে। তো বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরোয় গেছি, আর সময় লাগে 1 ঘন্টা 25 মিনিটের মতো, খুব একটা সময় লাগে না। তো দুপুরে রান্নাটা গিয়ে ধরতে পারবো, আর একটু তরকারি সাথে করে নিয়ে যাইতেছি। তারপরেও ওরা বলতেছে রান্নার জন্য। আর এই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে ডেকি যেখানেই যায়, ওই স্বর্গে গেলেও মানে ধান বানতে হয়। আমার অবস্থাও এরকমই, রান্না আমার করতেই হবে যেখানেই যাই। মাসি দেখুন দাঁড়িয়ে আছে, মনটাও খারাপ, আমারও খারাপ, কারণ বাড়ি থেকে আসার সময় মন অনেক খারাপ থাকে। মাসি তো একেবারে প্রায় সময় মানে কান্নাও করে ফেলে, এরকম অবস্থা। তো আসার সময় কিছু নদীর মাছ নিয়ে আসছিলাম। তো বড় মাছ যেগুলি, এগুলি ঝিঙা আলু ডাঁটা দিয়ে রান্না করব। আর এই মাছের মধ্যেই একেবারে ছোট কিছু মাছ ছিল, একেবারেই গুঁড়া, পরে ওইগুলি আবার একটু চচ্চড়ির মতো করব, আর একটু মানে মাংস ভুনা করব। তো সব সবজি টবজিও বাড়ি থেকেই নিয়ে আসছিলাম আসার সময়। তো আজকে আসলে ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। বাড়ি থেকে আসার পরে 2-1 দিন যায়, মানে মনটা বসাইতে বসাইতে অনেক কষ্ট হয়। আর আইসা পরে মাসিকে ফোন দিলাম, মাসির অনেক মন খারাপ। আমি বললাম খাইছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা। বলে যে আমি খাইতে পারি না, আমার বুকের ভিতরে কীরকম একটা মানে এই চাপ লাগতেছে। ওই যে কষ্টের একটা চাপ আছে না, মুখ দিয়ে হয়তো বলতে পারতেছে না, কিন্তু এরও খুব কষ্ট লাগতেছে বাড়ি থেকে চলে আসাতে। তো আমার তো ওই যে বললাম না, যে মন খারাপটাও আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না, কারণ আমার তো সংসার একটা না, 2-3টা সংসার। সব জায়গায় গিয়েই কিন্তু আমার এই যে এই কড়াই নাড়তে হয়, রান্নাঘরে গিয়ে এটা না নাড়লে হয় না আমার, এই আর কি। তো এই যে মাছটা আগেই সব মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন এটার মধ্যে হালকা একটু ঝোল দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে, বেশি নাড়বো না। তো নদীর মাছ তো অনেক শক্ত, একটা মাছও কিন্তু ভাঙে নাই। কিন্তু বাজার থেকে মাছ আই না, রান্না করলে দেখা যায় একটা নাড়া দিলেই অনেক সময় ভেঙে যায়। তো মাছগুলি সবগুলি আস্তা একেবারে। মাংসটা একটু বোনা বোনা করবো। আজকে যে কাজগুলি করতেছি সবগুলি ইচ্ছার বিরুদ্ধে করতেছি, মন চাইতেছে না যে আইসাই রান্না করে ঢোকা, এটা তো আসলে কষ্টকর। তারপরে এদের মুখের দিকে তাকাইলে আবার মনে হয় যে অনেক দিন ধরে আমার হাতের খাবার খায় না। এদের আগেরই বলা, মা অনেক দিন ধরে তোমার হাতের খাওয়া খাই না, পেট ভরে না বলতেছে। মাসি তো রান্না করে খাওয়াইছে ঠিকই, তারপরেও তো ওদের মুখের কথা অনুযায়ী বলতেছে। ওরা বলে যে তোমার রান্নাটার সাথে তো মাসির রান্নার মিল নাই, এই আর কি। তো এই যে মাংসটাই শুধু বোনা বোনা করলাম, আর এই যে একেবারে গুঁড়া যে মাছগুলি, এগুলি একটু চচ্চড়ির মতো কাঁচামরিচ কাইটা আর ঝিঙা আলু আর ডাঁটা দিয়ে কালি জিরা কাঁচামরিচ আর আদা সম্বাস দিয়ে রান্না করছি, পেঁয়াজ দিই নাই আজকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।